লিগাল টিম সবাইকেই। এরপর যার নামটা বলবো, 4 মাস আগেও 6 মাস আগেও আমি জানি না তার বন্ধুরা ছাড়া তার কলেজের গণ্ডির বাইরে কজন সেই নামটা জানতো, এবং আমি জানি ও এইভাবে বিখ্যাত হতে নিজে চায়নি। ও পড়াশোনা করেছে, ডাক্তার হয়েছে, ভবিষ্যতে একজন চিকিৎসক হিসেবে প্রথিতযশা হতে চেয়েছে, কিন্তু হঠাৎ একেবারে পুরো ঝড়ের কেন্দ্রে সবাই, এই আসপাক আছে, সবাই আছে, যে নামটা বারবার চলে এসছে সেটা হচ্ছে ডক্টর দেবাশিস হালদার। দেবাশিস হালদার নামটা সকলে জানি, মানে আমরা শুধু জানি বললে জানি না, আমাদের মেরুদণ্ড, আমাদের হৃদয়, আমাদের মানে সবকিছুই এখন এই জুনিয়র ডাক্তাররাই, তাদের একটা প্রতিনিধি আজকে এখানে। দেবাশিস, আমি জানি তুমি কিছুদিন আগে আমার মনে আছে অভয় মঞ্চে বলেছিলে কত আর লেকচার দেবো, এই একটু আগে আজকে সকালে বেলা বলেছি, আবার বলছি, আর ভালো লাগে না বলতে একই কথা বারবার। আমি জানি একই কথা, এটা তো কোনো আনন্দের কথা না, কোনো সেলিব্রেশনের ব্যাপার না, তোমার ভালো লাগে না কথাগুলো বলতে, তাও আজকের এই আলোচনা তুমি সাম আপ করবে এবং তুমিও 3 মিনিট পাবে। প্রথমেই আজকে এই যে গণকনভেনশন, তার যে থিম, যে থ্রেড কালচার, হুমকি সংস্কৃতি, তখন বলছিল তিয়াশা, বলছিল চন্দ্রমৌলি, বলছিল অনুভবকে দেখলাম, অনুভব আছে যারা 2021-এ আরজিকর আন্দোলনের পার্ট ছিল। একটাই কথা বলার, যে এই যে হুমকি সংস্কৃতি, এই ব্যাপারটা নতুন কোনোভাবেই নয়। নতুন কোনোভাবে নয় কোন জায়গা থেকে? এই যে সন্দীপ বাহিনী বলুন, বা এই ঘটনাটা শুধুমাত্র আরজি করে ঘটছে এইরকম কোনো জায়গা কিন্তু নেই। আমরা জেনেছি 2021-এ, আমি যখন 2021-এ হচ্ছে, তখন যখন 2021-এ মেডিকেল কলেজের পিজিটি, ফার্স্ট ইয়ার পিজিটি, আমরা গিয়েছিলাম, সংহতিতে গিয়েছিলাম, আমরা দেখেছি ওই আন্দোলনের গতি প্রকৃতি। এই যে বারবার একটা প্রশ্ন আসছে না, যে এই যে অভয়ার ঘটনা যে ঘটলো, আমরা বারবার বলছি যে এটি একটি প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণের ঘটনা। এটা যে ভয়ের রাজনীতি যে চালু রয়েছে, হুমকি সংস্কৃতি চালু রয়েছে, তার আলটিমেট একটা কালমিনেশন। শেষ পর্যন্ত এত ঘটনা, যে ঘটনাগুলোকে আটকানোর চেষ্টা হয়তো হয়েছে, প্রতিরোধের চেষ্টা হয়েছে, কিন্তু প্রতিরোধ সফল হয়নি বলে আজকে আমাদের সহকর্মীকে আজকে প্রাণ হারাতে হয়েছে। তার শুরু বলবো না, তার উদাহরণ কিন্তু আমরা দেখতে দেখতে গেছি 2021-এ আরজিকর আন্দোলনে। আপনারা কেউ জানেন না হয়তো, এই 9ই আগস্টের আন্দোলন শুরু হওয়ার জাস্ট 2 মাস আগে মেডিকেল কলেজ, আমি নিজে মেডিকেল কলেজের ছাত্র এবং তারপর পিজিটি ওখানে করেছি, ওখানে একজন, শুধু মানে আমি বলতে চাইছি এই জায়গা থেকে যে শুধু এটা আরজিকরের ঘটনা নয়, একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, মহিলা স্টুডেন্ট মেডিকেল কলেজে, তার বাবা একজন ডাক্তার, সেই রকম একটি মেয়েকে মেডিকেল কলেজে মেয়েদের হস্টেলের দাবিতে সে আন্দোলন করেছিল। আন্দোলন মানে কিছু না, ডেপুটেশন দেওয়া, সাইন সংগ্রহ করা, যে মেয়েদের প্রপার হস্টেল লাগবে। সেইটার জন্য সেখানকার মেডিকেল কলেজের ফ্যাকাল্টিরা তাকে গিয়ে বলছে যে তুমি এরকম করতে পারো না, করতে হলে তোমাকে তৃণমূলের হয়ে করতে হবে। তো ফলত এই যে ভাষাটা, এই ভাষাটা না শাসকের ভাষা, ক্ষমতার রাজনীতির ভাষা। আমি আবার খুব সচেতনভাবে বলছি, এইটা খুব স্পেসিফিকভাবে বর্তমান যে শাসক দল তারও খুব ভাষা বলে আমরা মনে করি না। আমরা মনে করি এটা ক্ষমতার রাজনীতির ভাষা, যারা গোটা রাজনীতিকে কেবল ক্ষমতার মানদণ্ডে দেখেন। এই রাষ্ট্র, একটা খুব স্লোগান খুবই বিখ্যাত হয়েছে, মানে বলা হয়েছে যে রাষ্ট্র লোকায় ধর্ষককে, সেই রাষ্ট্রই ধর্ষক। এই রাষ্ট্রের প্রত্যেকটা জায়গা আমরা তো দেখলাম, আমরা যে জায়গায় আশা রাখতে পারি, ভরসা রাখতে পারি, কোথায় রাখতে পারি? পুলিশ প্রশাসন, জুডিশিয়ারি, সিবিআই, তদন্তকারী সংস্থা, এদের ওপরই তো আমরা ভরসা রাখতে পারি। সাধারণ মানুষ কাদের ওপর ভরসা রাখবে? আমরা দেখছি যে এই যে হুমকি সংস্কৃতি বা থ্রেড কালচার, এটা দিয়ে আসলে কিন্তু গোটা রাষ্ট্র ব্যবস্থাই কোথাও না কোথাও ভাবে আক্রান্ত। এই জিনিসটার বিরুদ্ধেই আমাদের লড়াই, এই জিনিসটার বিরুদ্ধেই আমাদের একসাথে, এই যে এত মানুষ লড়লেন, একসাথে লড়লেন, কখনোই অরাজনৈতিক নয়, অবশ্যই রাজনৈতিক আন্দোলন, অবশ্যই রাজনৈতিক আন্দোলন। কিন্তু এই যে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এই আন্দোলনের মূল সুরটা ধরতে পারলেন না, যে ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে এত মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন, এবং সেই লড়ার জন্যই কিন্তু আজকে এতদিন পরেও, এটা যদি শুধু ক্ষমতা দখলের একটা আন্দোলন হতো, তাহলে আমরা মনে করি না এই আন্দোলন নাগরিক আন্দোলন হতো, এবং এই আন্দোলন প্রথম থেকে শেষ অবধি নাগরিক আন্দোলন। আমরা মনে করি না এটা জুনিয়র ডাক্তারদের আন্দোলন, আমরা মনে করি না এটা আদৌ ডাক্তারদের আন্দোলন, এটা অবশ্যই প্রথম দিন থেকেই নাগরিকদের আন্দোলন। তো ফলত
আমাকে সাম আপ করতে বলা হয়েছে, সাম আপ করার কিছুই নেই। আজকে গোটা কনভেনশন প্রথম থেকে শেষ অবধি যতগুলো কথা বলা হলো, প্রত্যেকটা কথা আমরা এই যে বারবার বলতে চাই না, কিন্তু বলে যেতে হয়, কেননা আমাদের স্মৃতি খুব ক্ষীণ। এই আজকে আমরা তো শিকড় বিচ্ছিন্ন প্রজন্ম। আমরা তো শুনেছি, আমরা 90 দশকের ওই নয়া উদারবাদের সময় আমরা আমাদের বড় হয়ে ওঠা, আমাদের প্রজন্ম ক্যারিয়ার ছাড়া কিছু বোঝে না। সেই সময় বা ওই আর কি মুহূর্তের রিলস দেখে দেখে আমাদের সময় কাটে। তো সেই সময় এই প্রতিরোধের স্মৃতি, এই দ্রোহের স্মৃতি, এইটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলেই পরিবর্তন সম্ভব, তাহলেই গোটা ব্যবস্থাটার একটা সিস্টেমেটিক চেঞ্জ সম্ভব। কারণ যে রাষ্ট্র ব্যবস্থা নিজেকে অসীম শক্তিশালী মনে করছে, তার কাছে সবকিছু রয়েছে। উল্টো দিকে আমাদের কাছে সে অর্থে কিছু নেই, কিন্তু আমাদের আছে শিরদাঁড়া, আমাদের আছে হৃদয়, আমাদের আছে মগজ। এই সবকটা দিয়ে যদি আমরা লড়তে পারি এবং একসাথে লড়তে পারি, একসাথে লড়াটা ইম্পর্টেন্ট। কেননা বহু এই যে বিভিন্ন জিনিস থেকে রাষ্ট্র সবার আগে চায় আলাদা করো, যে এ সিনিয়র আলাদা করো, জুনিয়র থেকে সিনিয়রকে আলাদা করো, ডাক্তার থেকে অডাক্তারকে আলাদা করো, শিল্পীদের থেকে মানে যারা শিল্পী নন তাদের আলাদা করো। তো এই হুমকি সংস্কৃতির বিরুদ্ধে সব জায়গায় লড়তে হবে। সেটা মেডিকেল কলেজগুলোতে লড়তে হবে, ক্যাম্পাসে লড়তে হবে, ক্লাবে লড়তে হবে, আর্টিস্টরা যেখানে রয়েছেন, শিল্পীরা রয়েছেন সেখানে লড়তে হবে। প্রত্যেকে নিজেদের পাড়ায় যে মানে হুমকি সংস্কৃতিতে মানে বড় হচ্ছেন তার বিরুদ্ধে মুখ খুলতে হবে এবং এই প্রতিবাদের আগুনটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমি শেষ করব একটাই কথা দিয়ে, যে এই যে একটা কথা হচ্ছে না, যে রাষ্ট্র বুঝি ভাবছে যে আন্দোলন স্তীমিত, আন্দোলন বুঝি শেষ হয়ে গেল, বুঝি সামলে ফেলা গেল। এত যে বড় নাগরিক আন্দোলন, এত বড় যে একটা জনবিস্ফোরণ, সেটাকে বুঝি বা বাগে আনতে পেরেছি আমরা, এটাই তো ভাবছে সবাই, ভাবছে শাসক পক্ষ ভাবছে, ধর্ষক পক্ষ ভাবছে। তো একটাই কথা, আমার খুব প্রিয় লেখক নবারুণ ভট্টাচার্য, যে কোথায় কখন বিস্ফোরণ ঘটবে এবং কে কিভাবে ঘটাবে তা কিন্তু রাষ্ট্রযন্ত্রের জানতে এখনো বাকি আছে। তো ফলত হতাশ হওয়ার কোনো জায়গা নেই। সেই বিস্ফোরণের আশাতেই, সেই বদলের আশাতেই আমাদের পথ চলা জারি থাকবে। কেননা শুধু অভয়ের ন্যায় বিচার, হ্যাঁ অভয়ের ন্যায় বিচার অবশ্যই আমাদের প্রাইম লক্ষ্য, কিন্তু আর একটাও যাতে অভয় না ঘটতে পারে তার জন্য, সেটা সুনিশ্চিত করার জন্য কিন্তু আমাদের এই লড়াই জারি থাকবে। আমি একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে আমি এখানে আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছি। তো আপনারা সবাই জানেন, তবু আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য, যে আগামীকাল 9ই আগস্টের যে নারকীয় ঘটনা, তার 5 মাস পূর্ণ হচ্ছে। তো কালকে আমরা সকলকে নিয়েই আমাদের ডাকে বলতে পারেন, কিন্তু আসলে সকলেরই ডাক, সেটা আমরা মনে করি প্রত্যেকেরই ডাক, কারণ আমরা প্রত্যেকের সাথে আলোচনা করেই সিদ্ধান্তটা নিয়েছি। তো আগামীকাল বিকেল 4টে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার অবধি মিছিল এবং রাতে সারা রাতব্যাপী অবস্থান। আমাদের যে দ্রোহের আগুন, আমাদের যে প্রতিবাদের আগুন, সেটা যে আমরা জ্বালিয়ে রাখছি, রাজপথেই রাখছি, সেটার প্রমাণ দেওয়ার জন্য, প্রমাণ করার জন্য, অন্যের কাছে নয় নিজেদের কাছেই প্রমাণ করার জন্য আমরা কালকে থাকছি। আমরা আশা করব প্রত্যেকে, আপনারা প্রত্যেকে যারা আজকের কনভেনশনের আয়োজক থেকে শুরু করে যারা প্রত্যেকে এসেছেন, প্রত্যেকে এটাতে অংশগ্রহণ করবেন। কালকে যখন রাত যাত্রা হবে, আজকে একটু দেরি করেই বাড়ি ফিরবেন।